করছিলাম সেটা হচ্ছে এখানে প্রথম তিনটা প্রোগ্রাম আমরা অ্যালগোরিদম দেখছিলাম, ফ্লোচার্ট এবং হচ্ছে এই প্রোগ্রামটা দেখছিলাম। তো অ্যালগোরিদমটা আবার যদি একটু রিভিশন করি, আমরা কি করছিলাম যে শুরু করো, মানে মানে স্টার্ট করব, তারপর হচ্ছে তিনটি সংখ্যার মাধ্যমে পড়তে হবে, এবিসি এর মাধ্যমে। তো এ বি এর মান থেকে বড় হলে ধাপ 6-এ যাও, অন্যথায় পরবর্তী ধাপে যাও। মানে জিনিসটা হচ্ছে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি একটা কার্লি ব্রেসিসের ভিতরে ঢুকবো, মানে ব্র্যাকেটের ভিতরে ঢুকবো। আর তা না হইলে আমরা ইলসে ঢুকবো। এভাবে আমি করছিলাম সম্ভবত। আহ, এখানে প্রোগ্রামটা নাই, এই প্রোগ্রামটা হচ্ছে জাস্ট এরকম ছিল। ইন্টিজার এ নিছিলাম, বি নিছিলাম, সি নিছিলাম। আহ, এগুলা এগুলা হচ্ছে প্রথমে ডিক্লারেশন করছি। এগুলা আমি বলে দিছিলাম যে এখানে এই যে এভাবে কমেন্ট করা যায়, DECLARATION, ডিক্লারেশন। তারপরে তারপরে হচ্ছে স্ক্যান করতেছিলাম যে %d 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 n%a n%b n%c। তো এই সবগুলো নিতেছিলাম এইভাবে। ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমি এখানে বলছে যে যদি এ এর মান বি থেকে বড় হইলে তাহলে হচ্ছে ধাপ 6 যাব। হ্যাঁ, এ যদি বড় হয় বি এর থেকে তাহলে হচ্ছে এই ধাপে আসবো। এই ধাপ মানে কি, এই যে 6, এই ধাপটা আর কি। আর এখানে তা না হইলে এখানে বলছে বি এর মান সি থেকে বড় হলে ধাপ 9-এ যাও। মানে এখানে বলছে যে আহ, এ এ যদি বি থেকে বড় হয় তাহলে এই ধাপের ভিতরে ঢুকবো, এবং ঢোকার পরে আবার দেখবো, চেক করবো যে বি বি এর মান যদি সি থেকে বড় হয়। তাহলে ইফ যদি দেখি বি এর মান যদি হচ্ছে সি এর থেকে বড় হয় তাহলে কি করব, printf হচ্ছে %d অ্যান্ড এখানে হচ্ছে আমরা বি প্রিন্ট করে দিব। কেন বি প্রিন্ট করলাম? কারণ দেখা যাইতেছে এ এ হচ্ছে বি এর থেকে বড়। আহ, আচ্ছা, এইটা মনে হয় এই ধাপ এখানে না। আচ্ছা, এইটা হচ্ছে অন্যথায় পরবর্তী ধাপে যাও। হ্যাঁ, 6 নম্বর ধাপ। বি এবং সি থেকে, বি এর মান সি থেকে বড় হলে ধাপ 9-এ যাও, অন্যথায় পরবর্তী ধাপে যাও। এটা হচ্ছে, এটা এখানে যাবে না। এটা হচ্ছে কন্ট্রোল X। এটা হচ্ছে ইলসের ভিতরে আসবে, কন্ট্রোল V। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আমরা বলছিলাম যে যদি এখন এ এর মান যদি বি এর থেকে বড় হয়, এবং আহ, যদি এ এর মান সি এর থেকেও বড় হয়, মানে দুইটার থেকেই বড়, তার মানে কি আমি প্রিন্ট করবো হচ্ছে হ্যাঁ এই সবার থেকে বড়। আহ, এ হচ্ছে সবার থেকে বড়। আর যদি তা না হয়, মানে বি এর থেকে এ বড়, বি এর থেকে এ বড়, কিন্তু আহ, আবার হচ্ছে এ থেকে সি বড় হয়ে গেছে, মানে বি এর থেকে তো এ বড়, তার থেকে বড় সি, তার মানে কি সব থেকে বড় হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে আমি সি দিয়ে দিব, %d_c, মানে তার থেকে বড় সি হয়ে গেল। আবার যদি দেখি যে না, এ হচ্ছে বি থেকে ছোট, তার মানে হচ্ছে বি বি হচ্ছে এ থেকে বড়, এভাবে বলছি আমরা। বি হচ্ছে এ থেকে বড়, তাহলে হচ্ছে বি যদি এবং সি থেকেও বড় হয় তাহলে আমি প্রিন্ট করে দিব বি। হ্যাঁ, মানে ও এ থেকেও বড়, সি থেকেও বড়। এবং তা না হইলে কি হইতেছে, তা না হইলে হইতেছে যে বি হচ্ছে এ থেকে বড়, আহ, কিন্তু বি হচ্ছে এই কন্ডিশনে ঢোকা মানে হচ্ছে বি হচ্ছে এ থেকে বড় কিন্তু সি থেকে ছোট। তার মানে কি printf করে দিব হচ্ছে %d and হচ্ছে c। এটুকু হয়তো সবাই বুঝতে পারছো। তো এইটা হচ্ছে ডিক্লারেশন, আর এখানে হচ্ছে ইনপুট ইনপুট নিতেছি। আর এই প্রত্যেকটা লাইন হচ্ছে এগুলা একটা আউটপুট। হ্যাঁ, তো এই জিনিসগুলা একদম ডাইরেক্টলি আমি উম, হ্যাঁ, এর আগের কোডে আমি দেখাই দিছিলাম যে এর আগে এটা কিসের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম। তো এখন আমি যদি তিনটা সংখ্যা দিই ইনপুট, একটা নিলাম হচ্ছে 28, একটা নিলাম হচ্ছে 45, একটা নিলাম হচ্ছে 19। তো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে আমাকে আউটপুট দিবে। তো
হ্যাঁ এই যে 45 আউটপুট দিছে, তার মানে 45 হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে ছিলাম। আহ, আর তারপরে যেটা ফারেনহাইট স্কেলের তাপমাত্রার জন্য এটা হচ্ছে ডাইরেক্ট প্রোগ্রামটা ছিল এরকম। এখানে আমরা একটা স্ক্যান অ্যাপ করছিলাম, আচ্ছা এই জিনিসগুলো সব মুছে ফেলি। তো আমার ইনিশিয়ালি প্রোগ্রামটা ঠিক এতটুকু থাকবে, এতটুকু মোটামুটি প্রায় মুখস্থ করতে হবে। তারপর আমি হচ্ছে একটা বুঝাই দিব যে এটা মানে কি বুঝাইতেছে। আচ্ছা বলে দিই, এটা হচ্ছে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, আর ডট এইচ মানে এর একটা হেডার ফাইলের এক্সটেনশন। তো এসটিডি ইনপুট আউটপুট ডট এইচ মানে হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা হেডার ফাইল আছে, ওই হেডার ফাইল আমরা ইউজ করতেছি। ওই ফাইল থেকে আমরা যা যা এই যে স্ক্যানএফ প্রিন্টএফ এই জিনিসগুলো আনতেছি। তো এখানে মানে এখানে যে ফাংশনগুলো ইউজ করতেছি এখানে হচ্ছে এই হেডার ফাইল থেকে ফাংশনগুলো ইউজ করতেছি। আর দেন হচ্ছে এই আইএনটি মেইন মানে হচ্ছে আমার এটা প্রথমে মেইন একটা ফাংশন, যে ফাংশনে আমি কাজটা করব। তো আমরা যে এর আগে ম্যাথ ক্লাস অনেকে মানে পড়ছি যে ফাংশনগুলা এফ 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 এক্স এভাবে ইউজ করি। তো ঠিক এরকম এটা হচ্ছে মেইন মেইন এক্স এরকম, ঠিক আছে। আর রিটার্ন যেটা, রিটার্নের যে টাইপ, রিটার্ন টাইপ কি, এটা জিরো দিছি, তার মানে রিটার্ন একটা ইন্টিজার নাম্বার হবে, এই জন্য আমি এখানে রিটার্ন টাইপ ইন্টিজার দিয়ে দিছি আর কি, এটাই। তো প্রথমে হচ্ছে একটা হেডার ফাইল ইনক্লুড করব, তারপর হচ্ছে একটা ইন্টিজার মেইন দিব, কারণ হচ্ছে এই মেইন ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। অ্যান্ড এখানে রিটার্ন করে দেব কি, জিরো। এখানে জিরো না করে যে যে কোনো একটা মানে ইন্টিজার নাম্বার রিটার্ন করা যাবে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। মানে হচ্ছে আমার অবশ্যই এটা ইন্টিজার হইতে হবে মেইন ফাংশনটা, এগুলো। আর হচ্ছে এখন আমরা যদি ফারেনহাইটের ফারেনহাইটের থেকে সেলসিয়াসে যাওয়ার যে প্রোগ্রামটা, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে এখানে এরকম হবে যে f-32 ইন্টু 5/9। তো এটা হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ করে দিব হচ্ছে %d and percent। প্রিন্টএফ করার সময় কিন্তু % দেওয়া লাগে না, জাস্ট একটু আমরা জেনে রাখবো। দেন আমরা একটা ফারেনহাইট স্কেলে ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি ফারেনহাইটকে আমরা সেন্টিগ্রেড বানাবো, সরি। তো এইটা হচ্ছে আমরা সেন্টিগ্রেডে পেলাম আর কি। জাস্ট এখানে যদি আমি এভাবে লিখে দিই সি, তার মানে কি বোঝাইতেছে যে আমি এখানে সি প্রিন্ট করার পর তারপর একটা সি আসবে, জাস্ট এরকম। যদি আমি প্রোগ্রামটা রান করি তার হচ্ছে যে দেখা যাবে মানে 37 সি মানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এখানে আমরা যা লিখবো আমরা তাই তাই পাবো। এখানে যদি এটা লিখে দেই তাহলে এইটাই যে এখানে একদম ডাইরেক্ট উঠে যাবে। মানে আমার অবশ্যই এই এই দুইটা হচ্ছে সেমিকোলনের ভিতরে লিখতে হবে। তো এখন এটা যদি আবার সামনে লিখে দিতাম Ctrl+X এন্ড দেন হচ্ছে ভি, তাহলে হচ্ছে জিনিসটা সামনেই আসতো আর কি, এই সামনে এসে তারপর হচ্ছে 37 লেখা হতো আর কি। তো এই জিনিসগুলা আমার যখন যা লাগে তখন সেটা আমরা ইউজ করব। তো এটা আমরা এমনি দেখাইলাম যে এটা ইউজ করা যায়। এন্ড দেন হচ্ছে একটা সিরিজের যোগফল বের করছিলাম। সিরিজের যোগফল বের করার প্রোগ্রামটা হচ্ছে জাস্ট এরকম। যদি আমি হচ্ছে n নেই এবং হচ্ছে scanf %d n%n কেন দেওয়া হয় এটা নিয়ে হচ্ছে অনেকের কনফিউশন থাকে যে এটা হচ্ছে অ্যাড্রেস নিতেছি, মানে এন যে একটা ভেরিয়েবল ডিক্লারেট করছি এটাতে মেমোরিতে যে হচ্ছে এটা একটা জায়গা নিয়েছে, তো ওই ওই জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে মানে অ্যাড্রেসটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে n% ইউজ করা হয়। আমি যখন স্ক্যান করব অর্থাৎ একটা ইউজার একটা কিছু ইনপুট নেবে তখন কি একটা খালি বাক্সের ভিতরে এন নামের একটা বাক্স, এই বাক্সের ভিতরে যদি 5 দেয় অথবা 100 দেয়, যাই দেয় ওই সংখ্যাটা হচ্ছে ওই বাক্সের ভিতরে যাবে। এই জন্য আমরা স্ক্যানএফ এর মধ্যে %n দিয়ে দিই, আর হচ্ছে প্রিন্টএফ এর সময় n% দেওয়া লাগে না। তো এই জন্য আমরা কি লিখছিলাম, এই জন্য আমরা প্রোগ্রামটা ঠিক এরকম লিখছিলাম, i = 0, i <= n। না 0 না, বলছিলাম যে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলা হচ্ছে সংখ্যার
যোগফল বের করা। জাস্ট এরকম সাম প্লাস ইকুয়াল টু হচ্ছে আই, মানে সাম প্লাস ইকুয়াল টু আই জিনিস যে লেখা আর এটা লেখা একই জিনিস, সাম প্লাস আই, সাম আই। আর হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি এখানে হচ্ছে প্রিন্ট এফ করে দেই হচ্ছে পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ করে দিই, তাহলে হচ্ছে পার্সেন্ট ডি অ্যান্ড এখানে হচ্ছে আমি সামটাকে হচ্ছে আউটপুট দিতেছি। জাস্ট এখানে আমি সামটা ডিক্লেয়ার করে নিয়ে দেখে এই জন্য হচ্ছে আমরা বলছিলাম যে এখানে ডিক্লেয়ার না করলে ইজ নট ডিক্লেয়ার দেখাবে। তো এখানে আমি ডিক্লেয়ার করে নিয়েছিলাম সাম, এবং হচ্ছে এটা ইনিশিয়ালি জিরো করে দিয়েছি। ইনিশিয়ালি জিরো মানে সামের মান প্রথমে, মানে এই ভেরিয়েবলে মান প্রথমে জিরো থাকবে, দেন হচ্ছে এক যোগ হবে, দুই যোগ হবে, তিন যোগ হবে, চার যোগ হবে, এভাবে যোগ করতে করতে হচ্ছে আহ এটা হচ্ছে ফলাফল দিবে, মানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল 50-50। আহ, হ্যাঁ, আর যদি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার বের করতে চাই তাহলে ঠিক এটার মান আসবে 55। মানে প্রোগ্রামটা আসলে এক্স্যাক্টলি কাজ করতেছে। আর হচ্ছে এখানে যদি আমি জিরো না দিতাম, মানে সামের মান প্রথমে ইনিশিয়াল না করা আছে, তার মানে দেখো একটা গার্বেজ ভ্যালু আসছে। তার মানে কি, সামের মান অলরেডি কম্পিউটার কিছু একটা রেখে দিছে, আমরা জানি না কি রাখছে। ওই বড় মানের সাথে আরো হচ্ছে 55 যোগ হয়ে এইরকম একটা সংখ্যা আসছে। যেমন এটা যদি আমি 10 বার রান করি, দেখো যে এটার মান একই আসতেছে, মানে হচ্ছে এটা কম্পিউটার একটা নির্দিষ্ট ফিক্স করে নেয়। তো আমরা ওইভাবে করব না, আমরা হচ্ছে এখানে জিরো নিয়ে নিব, কারণ হচ্ছে আমি তো জানি না যে আমার কম্পিউটার কি নেবে, এতে জিরো নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তোমরা যদি এখানে গ্লোবালি সামটা ডিক্লেয়ার করো, ইন্টিজার সাম গ্লোবালি ডিক্লেয়ার করো, তাহলে দেখবে এটা জিরো হিসেবে নিয়ে নিবে। ঠিক আছে, এই যে 55 আসছে, মানে এখানে আর ইনিশিয়ালাইজ করা লাগে না। এটারে বলে গ্লোবাল ডিক্লারেশন, মানে মেইন ফাংশনের বাইরে বললেই বাইরে হইলে হচ্ছে এটা গ্লোবাল ডিক্লারেশন, আর এগুলারে বলে লোকাল ডিক্লারেশন। জাস্ট এই প্রোগ্রামটাই হচ্ছে এখানে এখানে বলে দিছে। দেন দুইটি সংখ্যার গসাগু বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে বলছে। তো দুইটা সংখ্যা কিভাবে গসাগু বের করা যায়, তো গসাগু বের করার জন্য কি করতে হবে, যে সংখ্যা দুটি নির্ণয় করো, একটি বড় অন্যটি ছোট। ঠিক আছে, ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। মানে হচ্ছে ভাগশেষ বের করতে হবে, তারপর ভাগশেষ যদি জিরো হয় তবে 5 নং ধাপে যাও, অন্যথায় 3 নং ধাপে যাও। মানে এখানে 3 নং ধাপে যাব, এখানে সে হচ্ছে মড করব, মড করে হচ্ছে মড করা মানে হচ্ছে পার্সেন্ট করা, পার্সেন্ট দিয়ে দিলে হচ্ছে মড হয়ে যায় সি প্রোগ্রামিং এ। তো মড করার পরে হচ্ছে এটা যদি হচ্ছে জিরো হয় দেন হচ্ছে জিসিডি বের করে মানে প্রিন্ট করে দিব, এবং তার জিরো না হইলে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে এটা ভাগ করতে থাকবো। ঠিক আছে, তো জিনিসটা ঠিক এরকম যে আমি একটা দুইটা সংখ্যা নির্ধারণ করব, ধরলাম একটা সংখ্যা এ এন্ড দেন আরেকটা সংখ্যা হচ্ছে বি, দেন হচ্ছে স্ক্যান করতেছি জাস্ট আগের মতোই, যে পার্সেন্ট ডি এন্ড হচ্ছে পার্সেন্ট বি, মানে হচ্ছে আমি দুইটা সংখ্যা এন পার্সেন্ট এ এন্ড এন পার্সেন্ট বি, দুটি সংখ্যা জাস্ট এইভাবে আমরা ইনপুট নিলাম। তো ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, দুইটা সংখ্যার জিসিডি বের করব। জাস্ট দুইটা সংখ্যার জিসিডি কিভাবে বের করে, আম, হুম, দুটি সংখ্যা নির্ধারণ করো, একটি বড় অন্যটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড়টিকে ভাগ করতে হবে। জাস্ট এরকম যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে। আম, যে আমরা যদি ভাগশেষ যতক্ষণ না পর্যন্ত জিরো হয় ততক্ষণ পর্যন্ত কি আমি হচ্ছে 5 নং ধাপে যাইতে পারতেছি না, মানে 1 2 3 4 5, মানে 5 নম্বর ধাপে যাইতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা জিরো হয়। তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা আগে প্রথমে আহ, যে কাজটা করব, এটাতে হচ্ছে আরেকটা জিনিস আমরা শিখতে পারি যে হ্যাঁ, এখানে while
বি নট ইকুয়াল 0, মানে বি যতক্ষণ না পর্যন্ত 0 হবে, এটা একটা লুপের ওয়াইল লুপের কাজ। ঠিক এভাবে লেখে ওয়াইল লুপ। একটু আগে আমরা যেটা ফর লুপে কাজ করছিলাম ঠিক ওরকমই প্রায়, এটার কাজ একই। শুধু হচ্ছে এখানে কন্ডিশন দিতে হবে এন্ড দেন হচ্ছে নিচে এই কন্ডিশনের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকতে হবে। তো এখানে যেটা বলছে, আহ, আহ, ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করে, মানে হচ্ছে ধরলাম আমি এ হচ্ছে বড় সংখ্যা আর বি হচ্ছে ছোট সংখ্যা। এবং আরেকটা টেম্পোরারি ভেরিয়েবলে হচ্ছে আমি রাখলাম হচ্ছে বি, যাতে করে আমার বিটা হারায় না যায়। বিটা তো হচ্ছে একবার ভাগ করলে ভাগশেষ বের করে ফেললে দেন ওটা তো হচ্ছে অবশ্যই বি এর থেকে ছোট হয়ে যাবে, অথবা হ্যাঁ ছোটই হবে অবশ্যই। দেন হচ্ছে আমি কি করব, বিতে হচ্ছে কি রাখবো, এ মড বি রাখবো। কারণ হচ্ছে এখানে বলে দিছে যে এখানে ভাগশেষ যদি জিরো জিরো হয়, আচ্ছা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। মানে প্রত্যেকবার আমি কি করব, ছোট সংখ্যাকে দিয়ে এই বড় সংখ্যাটাকে দিয়ে ভাগ করে ভাগশেষ, এটাকে বলে ভাগশেষ বের করা। এ ভাগ বি করলে যে ভাগশেষ, সেটা আবার কি আমি বিতে রাখতেছি। এবং হচ্ছে এই টেম্পোরারি ভেরিয়েবলটা, টিইএমপি টেম্প যে ভেরিয়েবলটা আছে, তো টেম্প ভেরিয়েবল, এটা 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 মানে কি, টেম্প মানে হচ্ছে এটা কিন্তু বি, এই আগের বি, আগে যেটা বি ছিল, পরে যেটা বি চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা না, কিন্তু এই আগের বি ওটা টেম্পে রেখে দিছিলাম। এটা হচ্ছে এর মানে করে দিতে হবে। দেন যদি আমি উম, আহ, যদি আমি প্রিন্ট করি, উম, এখন সি আউট, সি আউট না, সি স্ক্যানএফ, স্ক্যানএফ উল্টো করে পিআরআই ডিএফ প্রিন্টএফ পার্সেন্ট ডি, এন্ড দেন যদি আমি আম, এইটাকে প্রিন্ট করি, আহ, 10 এবং 5-এর গসাগু যদি বের করতে চাই, তাহলে হচ্ছে 5 হয়। অ্যান্ড 23 আর 5-এর গসাগু যদি বের করি, এটা এখানে গসাগু যদি বের করি তাহলে গসাগুর মান 1 আসে। এবং যদি হচ্ছে 4 আর হচ্ছে 8-এর গসাগু বের করি, কন্ট্রোল বি, হচ্ছে এটা 4 আসছে। 4 আর 2-এর গসাগু বের করলে দেন হচ্ছে এটা 2 আসছে। মানে মানে এটা কাজ করতেছে, মানে জাস্ট এই প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য যে প্রোগ্রাম। তো প্রথমে আমার ইনপুট নিতে হবে এল এবং এস, মানে হচ্ছে আমি দুইটা ইনপুট নিব, এ এবং বি নিব ইনপুট। এখানে যদি আমি ছোট সংখ্যা নেই 2, আর এখানে যদি একটু বড় সংখ্যা নেই 6, তাহলে দেখবো হচ্ছে প্রোগ্রামটা এক্স্যাক্টলি কাজ করতেছে। অথবা এখানে যদি আমি হচ্ছে 1 নেই, দেন হচ্ছে এটার গসাগু 1, ঠিক আছে। তার মানে হচ্ছে কোনটা ছোট কোনটা বড় এটা হচ্ছে ম্যাটার করতেছে না কেন, কারণ হচ্ছে প্রথমে যদি আমি বিটাকে ছোট ধরে নেই, বিটাকে যদি ছোট ধরে নেই, একবার লুপ করার, মানে যদি এ আসলেই ছোট হয় বি এর থেকে, কিন্তু আমি ধরে নিছি বি ছোট, দেন হচ্ছে এটা প্রথম লুপের পর থেকে এটা আবার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে নিজেদের মধ্যে, এই কাজটা হবে। তো এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন আমি পরে দেখাবো হয়তো। জাস্ট যাই বলছে আমি তাই করছি, যে এটা যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এটা চালাইছি। এবং হচ্ছে কি অবশ্যই ছোট সংখ্যা, আহ, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ, সবসময় মানে যা বলছে আমি তাই করছি। যে এখানে একটা, এটা টেম্পোরারি বি কি জন্য নিছি, যাতে করে আমার ওই বি এর মানটা হারায় না যায়। এই মানটা এখানে একটা রেখে দিলাম, মানে একটা বাক্সের মধ্যে হচ্ছে বি এর মানটা রাখছি, পরে ওই বাক্সটা হচ্ছে এই এতে লাগাই দিছি, যাতে করে এ এর মানটা বি হয়ে যায় তখন। জাস্ট এভাবে চেঞ্জ করতেছি আমি, এ এর মান একবার বি বানাই দিছি, বি এর মান একবার এ বানাই দিছি, যাতে করে
সবসময় বিটা ছোটই থাকে, অর্থাৎ বি এর যে মানটা সেটা সবসময় ছোটই থাকে, এটাই বোঝাইতেছে আর কি। দেন এই প্রোগ্রামটা শেষ। এবং একটা যে সংখ্যা, এটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম। ফ্যাক্টরিয়াল মানে কি, এটা তো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে একের থেকে এন, যদি এন ফ্যাক্টরিয়াল করি তার মানে হচ্ছে একের থেকে এন পর্যন্ত সংখ্যার সবগুলার গুণফল। তো একটা এন যদি দেই, দেন হচ্ছে স্ক্যানফ ঠিক আগের মতো, আগের কোডে যা করতাম ঠিক ওই কোডটাই, যে প্রথমে হচ্ছে একটা জিনিস ডিক্লারেশন করলাম, দেন হচ্ছে ইনপুট নিলাম এন, দেন হচ্ছে আমি এন ফ্যাক্টোরিয়াল বের করব। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের যে লুপ চালাতে হবে কত থেকে, এক থেকে এন পর্যন্ত, এবং প্রত্যেকবার কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। জাস্ট ওই যে একটু আগে যে প্রোগ্রামটা করলাম, আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে এক থেকে শুরু করব, এবং হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু হচ্ছে এন পর্যন্ত কি করব, গুণ করে যাব। আগে যেটা হচ্ছে এখানে সাম দিছিলাম, তো তো সামের মান হচ্ছে কি, প্রথমে 0 দিছিলাম, দেন হচ্ছে ঠিক আগের মতোই সাম প্লাস ইকুয়াল টু আই। আচ্ছা, এখন তো মনে হয় প্লাস ইকুয়াল করব না, এখন করব হচ্ছে ইনটু ইকুয়াল টু, মানে গুণ করে করে যেতেছি। দেন হচ্ছে আমি সি পি আর প্রিন্টএফ হচ্ছে পার্সেন্ট ডি অ্যান্ড সামটা হচ্ছে প্রিন্ট করে দেব। হ্যাঁ, তো এই প্রোগ্রামটা যদি আমি করি তাহলে হচ্ছে, যদি হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বের করতে বলে, দেন হচ্ছে দেখো আনএক্সপেক্টেড ব্রেসিস টোকেন। আচ্ছা, এই যে এখানে একটা বেশি ব্রেসিস এসে পড়ছে। দেখো এই 5-এর ফ্যাক্টরিয়াল কিন্তু 0 না, কিন্তু 0 আসছে কেন, কারণ হচ্ছে আমি সামের মান প্রথমে 0 ধরে নিছি, এন্ড 0-র সাথে সবসময় 1 গুণ হইতেছে, 5 গুণ হইতেছে, মানে 5 পর্যন্ত গুণ হইতেছে, 1 2 3 4 5। কিন্তু 0-র সাথে যত যাই কিছু গুণ করি এটা আলটিমেটলি 0-ই থাকতেছে, তাই না? তাহলে আমরা এটা 1 দেব কেন, কারণ 1-এর সাথে যাই গুণ করবো আমরা সেই সংখ্যাটাই পাবো। তো জাস্ট এটা যদি এখন করি তাহলে 5-এর ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120 আশা করছে। তো এই যে এটা হচ্ছে ফর লুপ দিয়েই করছে ওনারাও। তো আমরা এখানে অ্যালগোরিদম করছে যে এফ এর মান 1, মানে হচ্ছে যে সামের মান যেটা, এটা হচ্ছে ধরো যে এফ লিখে দিচ্ছে ওরা ডাইরেক্ট, এখানে এফ বড় হাতের এফ দিয়ে দিচ্ছে, তো আমরা এখানে এফ দিয়ে দিই, বড় হাতের এফ, এখানে হচ্ছে বড় হাতের এফ। তো এগুলা হচ্ছে এখানে ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য বড় হাতের এফ এর মান 1 নিয়ে নিলাম, দেন হচ্ছে আই এর মান 1 থেকে শুরু করছি, এবং আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে যে জাস্ট এই যে এখানে ইনক্রিমেন্টে যেটা করছি আই ইকুয়াল টু আই প্লাস 1, এটাই ওনারা করে দিছে। দেন হচ্ছে যে 120 আসছে, এবং হচ্ছে যদি আমি করি 7 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে কন্ট্রোল বি, দেন 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 50 40, এক্স্যাক্টলি রান করতেছে ঠিক এভাবে। তারপরে যেটা আছে, তোমাদের সি প্রোগ্রাম সম্পর্কে শুধু কয়েকটা প্রোগ্রাম আমরা দেখলাম, এরপরে আরো অনেক কিছু আমাদের জানা বাকি আছে, যে জিনিসগুলা আমাদের লাগবে। তো এখানে আরো নিচে আর অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আমরা আস্তে আস্তে করব। এর আগে হচ্ছে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করতেছিলাম এতক্ষণ পর্যন্ত, অন্তত এটুকু বুঝতে পারছো যে এটা হচ্ছে ডিক্লারেশন, এন্ড এটা হচ্ছে ইনপুট নেওয়া, আর এটা হচ্ছে এটা এটা কি ভেরিয়েবল ডিক্লারেশন, তাই না? আর এটা কি, এটা একটা লুপ, মানে হচ্ছে এটার ভিতরে ঘুরবে যতক্ষণ না পর্যন্ত যে এটা ট্রু থাকবে, মানে এই কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনের ট্রু মানে কি, এই কন্ডিশনের মান হচ্ছে 1, মানে বিট ওয়াইজ 1, যেটা 1 হইলেই তখনই এটা ঘুরবে। যখনই এটা ব্রেক করে ফেলবে, মানে এই কন্ডিশন, মানে কন্ডিশনাল পার্টটুকু যে ব্রেক করে, তাহলে হচ্ছে এটা এটা থেকে বের হয়ে যাবে। দেন